ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুধবার, তোমরা কে কে জমালয় জীবাত্মা নিয়েছো? চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধবার, এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিকে দিয়ে কোরা দিয়ে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্য পান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধবার, এই মাতালকে 70 জনম ধরে চাষ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের মা বাবাকে কোদাল ঘাস করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে বিরহ বেদনায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল? চিত্রগুপ্ত মহারাজ, এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খেতে দেয়নি। তাই বলে মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধবার, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলেন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুধবার, এই ব্রাহ্মণীকে পুষ্পক রথে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক।
হরি পীড়িত গেল সংসার